ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেওয়া হবে না। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দাবি করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। নেতারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদ এবং 10ম গ্রেড নির্ধারিত হয়েছে, যা একটি মীমাংসিত বিষয়। এই পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক এবং সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘনের শামিল। বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। এতে প্রকৌশল সেক্টরে অস্থিরতা তৈরি হচ্ছে বলে তারা দাবি করেন। তারেক রহমান সাহেব যখন ডিপ্লোমা প্রকৌশলীদের মান উন্নয়নের চিন্তা করছেন, তিনি যখন দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার মধ্যে সুস্পষ্টই তিনি কারিগরি শিক্ষা কমিশন গঠন করে আমাদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। কিন্তু আজকে ফয়জুল করিম সাহেব আন্তঃমন্ত্রণালয় কমিটিতে তিনি যে ন্যক্কারজনক পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটা আমরা নিন্দা জানাই। ফয়জুল করিম সাহেবকে জানাতে চাই, আমাদের কারিগরি ছাত্র তথা পলিটেকনিকের ছাত্র 9 জন শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, আমি সহ অনেকে কারারুদ্ধ হয়েছে। কিন্তু আজকে আমাদের শহীদদের রক্তের দাগ শুকায় নাই। কিন্তু আপনি যেই বিভ্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছেন, আপনি যদি সেই থেকে সরে না আসেন, তাহলে আমরা অনতিবিলম্বে আরো কঠোর কর্মসূচিতে বাধ্য থাকবো।